আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আমাদের দেশের একটা সংবিধান আছে, যে সব দেশেরই আছে। যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র হলে তার একটা সংবিধান থাকবে, সার্বভৌমত্ব থাকবে, জনগণ থাকবে, ভৌগোলিক সীমানা থাকবে। এই চারটা মূল উপাদান, এটা ছাড়া কোনো রাষ্ট্রই হতে পারে না। বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে। এই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখন যদি কোনো ব্যক্তিরা বিশ্বাস করে আবার লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ নেই, কোনো জনগণ নেই, কেউ নেই। আমাদের দেশের জনগণ ক্ষমতার মালিক। এখন এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা। সেজন্য জনগণ ভোট দেয়, ভোট দিয়ে ওই ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপিদের কাছে। এবারে এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল, এরপরে সংসদে গিয়ে বসলো। সংসদে গিয়ে এখন যে কয়জন বসলো, গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে। এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক। এই প্রথমে সার্বভৌমত্ব আসে। সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয়। কাজে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল, ওখানে মালিক হয়ে বসলো। আপনারা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন আসমানের আল্লাহ দাবি করে নাই, এটা দাবি করতেও পারে না, দাবি করলে মানবেও না। চন্দ্র সূর্যের মালিক আমি, আসমানের মালিক আমি, এই দাবি কেউ করতে পারে? এই দাবি ফেরাউন করলে ওরে কেউ মানত, থাপ্পড় মারত ওরা। তাহলে বোঝা গেল ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল, ভালো করে বুঝবেন আমার জাতি কত যে অজ্ঞ। এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, এবার আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমানের আল্লাহ? এটা দাবি করলে কেউ মানত নাকি? কোরআনে স্পষ্ট বলা আছে, ফেরাউন বলছে আলাইসা লি মুলকু মিসর হাযা, এই মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? তাহলে বুঝা গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে। আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে। এরা কোন আসনে বসলো? এখন আল্লাহর আসনে বসলো। অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই। আর ফেরাউন আসমা আল্লাহ দাবি করে নাই। ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে? আল্লাহ দাবি না করলেও শব্দটা আল্লাহ নাই, কারণ আরবি তো জানে না এরা। বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক। তো সার্বভৌমত্বের মালিক কি বলে আল্লাহ আরবিতে? সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতার মালিক হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার? ওটা কোরআনে আছে। আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আপনার আয়াতুল কুরসির ফজিলত সবার কাছেই শুনবেন, যে সকালে একবার বলে সারাদিনে ভূত পালায়, শয়তানে তার ধরবে না। আবার সন্ধ্যায় একবার পড়লে সারাদিনে ভূত তার ধারে কাছে আসবে না, সারা রাত্রে। কেন এত এত পাওয়ার কেন? এর মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কারণ আনুগত্য করা যাবে না। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তোদের যত আল্লাহ আছে সব মরবে। ওরা দেখা যায় বক্তব্য করতে গিয়ে হা করে চাই থাকে, করে নাই? ওই যে ফখরুদ্দিন, এই বেটা বক্তৃতা করতে গিয়ে বেশি পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি চির প্রতিষ্ঠিত, ওগুলো মরবে না, এরা মরে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম স্পর্শ করে না, ঘুমের আগে তন্দ্রাও স্পর্শ করে না। তোদের ওগুলো রাত্রে গিয়ে দেখো, 12টার পরে, 1টা পরে, 3টা পরে গিয়ে দেখো কেমন ঘুমায়, নাক দিয়েও টানে আর পিঠ দিয়েও টানে। ভাইরা আমার, এই যে লোকগুলো আছে এরা সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। আল হাইয়্যু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা তার। সার্বভৌমত্বের জন্য মালিকানার প্রয়োজন, মালিকানাই নাই, কিসের মালিক সে? এরপরে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? সুপারিশ করতে হলেও পূর্ব অনুমতি লাগবে। দুনিয়া আছে কি এরকম? এরপরে বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগের পিছের সব জানে, আর তোমার এই লোকগুলো কিচ্ছু জানে না। এজন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। এজন্য বলছি ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিক কে? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে নবী আপনি আল্লাহ, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? মালিকুল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা,
তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, মূল ক্ষমতা। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। অত ইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করে ইজ্জত দান করো। অত জিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো অপমান করো। বিয়াদিকাল খায়রু, সমস্ত খায়রের চাবিকাঠি তোমার হাতে। কোরআনে একটা সূরার নামও আছে, সূরা মুলক আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার অনেক মর্যাদা আছে। তাহলে বোঝা গেল ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিক কে? আর আমাদের সংবিধানের সার্বভৌম ক্ষমতা মালিক কে? জনগণ। এরপরে আসুন, আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার এখতিয়ার আছে। আপনি একটা কারখানার মালিক, 10,000 শ্রমিক আপনার অধীনে কাজ করে, আপনি মালিক, আপনার ক্ষমতা আছে, এখন আপনি যেটা বলবেন ওইটা আইন। আর আমি যদি ওই কারখানায় গিয়ে সারাদিন চিল্লাই, আমার কথা কেউ মানবে? কারণ আমার ওখানে ক্ষমতা নাই। এই জন্য ক্ষমতা লাগবে। ক্ষমতার মাধ্যমে যে হুকুম দেওয়া হয় সেটার নাম কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ, আইন দেওয়ার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দেওয়ার এখতিয়ার নাই, ক্ষমতাই নেই কারো। আমাদের সংসদে কি আছে? সংবিধানের ধারা 7-2 লেখা আছে, জনগণের অভিপ্রায়ে, হুবহু ভাষাটা আপনারা দেখে নেবেন, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এখন আসুন, এটার দ্বারা যদি এরা অন্যান্য বিদেশের সংবিধানকে বুঝাতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকেও নিয়ে এসেছে। কোরআনের যে সমস্ত আইনগুলো, কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে, সেগুলো বাতিল হয়ে গেছে। এই জন্য আমরা দেখি কোরআনের বিধান, চোরের হাত কাটা বিধান চলে না। কোরআন বলছে মদ হারাম, এরা বলল লাইসেন্স থাকলে হালাল, বৈধ। হালাল মানে কি? বৈধ। তো লাইসেন্স থাকলে বৈধ। কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না, এটা হারাম, এরা বলছে মূর্তি তৈরি করা যাবে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত। এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনা ব্যভিচার হারাম, এরা বলল পতিতালয়ের লাইসেন্স থাকলে ওটা হারাম না, যৌনকর্মী। ওরা কি? যৌনকর্মী। ওদেরকে পতিতা বলা যাবে না, বেশ্যা বলা যাবে না, ওরা কর্মী, যৌনকর্মী। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনগুলো দিয়েছেন, এখন তো জানেন পর্দার আইন নিয়ে চলছে, তারপরে আপনার নারীদের সম্পত্তির অধিকার নিয়ে চলছে। এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আমার লেকচারের মধ্যে শুনবেন বা লেখা আছে। আমার আজকে এই বিষয়ে লেকচারটা উদ্দেশ্য হচ্ছে এই, আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, ওদেরটাকে বহাল রাখা হয়েছে। এবারে তাহলে যদি আল্লাহর কমান্ড কেউ না মানে, আল্লাহর বিধান কেউ না মানে, তাহলে আল্লাহকে মানা হলো। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কারো আনুগত্য চলবে না। লা মাবুদা, কারো কোনো মাবুদ নাই, কারো ইবাদত করবো না, কারো আনুগত্য করবো না। ইল্লাল্লাহ, কাকে ছাড়া? আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। তাহলে এই সাক্ষী কিন্তু আমরা দিচ্ছি, এই সাক্ষীকে আমরা বুঝে দিচ্ছি। আমাদের তো সেই আদালতের বেচারার মতো হলো, না বুঝে সাক্ষী দিচ্ছি, যেন আমরাও বুঝি না, আর যেখানে সাক্ষী দিচ্ছি সেই সমাজের লোকের আমাদের কিছু বলে না। নতুবা আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করলেন, সেদিন কি হলো? বলেছিলাম যে আল্লাহর নবীকে ওরা মারতে উদ্যত হলো। আবুল আহাব প্রতিবাদ করলো, পুরা মসজিদ বিকে গেল। এরপরে আল্লাহর নবীর কাছে পরের দিন মক্কার নেতারা আসলো, আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে। আবু তালেব, তুমি একজন আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার, তোমার ভাতিজাকে ভালো জানতাম, কিন্তু পাগল হয়ে গেছে। পাগল হোক আর যাই হোক, আমাদের প্রস্তাব, সে যদি বড় ধনী হতে চায় আমরা তাকে চাঁদা করে ধনী করে দিব। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেব। যদি নেতা হতে চায়, মক্কার নেতৃত্বের মুকুট থেকে পরিধান করে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত, তা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর কাছে গিয়ে বলল,
বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এদের পাওয়ার, এদের ক্ষমতা তোমরা জানো, এদের দল আছে, এদের জনগণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন, চাচা, সারা জীবন তোমার কাছে লালিত পালিত হয়েছি, জন্মের পূর্বে আব্বাকে হারিয়েছি, জন্মের 6 বছরের মাথায় আম্মাকে হারিয়েছি, দাদার কাছে 2 বছর ছিলাম, এরপরে সেও মারা গেল। 8 বছর বয়সের থেকে তুমি নিজের ছেলের চেয়ে আমাকে বেশি আদর করেছো, লালন পালন করেছো। জেনে রাখো, ওরা এইগুলো না, মক্কার এই নেতৃত্ব নয়। আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য কালেমাতু শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকবো না। কারণ আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি ওদের চেয়ে অনেক বড় ক্ষমতার মালিক, তার পাওয়ার অনেক বেশি, তার ক্ষমতা অনেক বেশি, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তার আইন কেবল চলবে, এছাড়া কারো আইন চলবে না। আমার মাওলা আছে, দুনিয়ার কুফফারদের কোনো মাওলা নাই, আমি তার পক্ষে দাওয়াত দিচ্ছি। ভাইরা আমার, এরপরে আপনারা জানেন জুলুম নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল। আল্লাহ তাআলা তারপরে সাহায্য করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে, এই কুফরি মতবাদ আজকে আমাদের সমাজে আছে। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার এই মূর্তি, এই জনগণের সার্বভৌমত্ব, জনগণের তৈরি করা আইন, মানব রচিত আইন, এই সবগুলো আমাদের সমাজে ঢুকে আছে। আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হলে আমাদেরকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে। এই সাক্ষী সাধারণ সাক্ষী না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি তুমি কি জানো? আমাদের যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোরআনে কোনটা, হয়তো অনেকে বলতে পারবো না। এটা কোরআনুল কারীমের সূরা আনআম এর 19 নম্বর আয়াতে বলা আছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। এই আয়াতের শেষে গিয়ে বলা আছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন, এক আল্লাহ, আল্লাহ যে এক, আমাদের মাবুদ একজন, এর সাক্ষী দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কোরআনুল কারীমে এই সাক্ষীটার এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, সমস্ত ইলমওয়ালারা সাক্ষী দিচ্ছে, জ্ঞানীরা সাক্ষী দিচ্ছে। সেই সাক্ষীটা কি? যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যে সাক্ষী ফেরেশতারা দেয়, যে সাক্ষী সমস্ত জ্ঞানীরা দেয়, সেই সাক্ষীটা কোনটা? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষী দেওয়া, এই সাক্ষী বুঝে শুনে দিতে হবে। আজকে আমরা সাক্ষী দিচ্ছি, আবার এর বিপরীত কাজগুলো করছি। কিছু শিরিক ভিআইপি শিরিক, কিছু গরিবদের শিরিক। ভিআইপি শিরিক কোনটা? আমাদের দেশে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই ভিআইপি শিরিকগুলো স্পর্শ করে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিক করছে, সামাজিকভাবে যারা শিরিক করছে, সবগুলো। বরং আমরা দেখি অনেকে শিরিক বলতে শুধুমাত্র কবর পূজাকে কেউ বুঝে, কেউ পীর পূজাকে বুঝে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা, এটা যে বড় শিরিক, এটা যে সবচেয়ে বড় শিরিক। বরং নবীদের প্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রীয় শক্তি। মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? ফেরাউনরা। ফেরাউনরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন নমরুদরা, তৎকালীন রাষ্ট্র ক্ষমতার অধিকারী। আমাদের নবীজি যখন দাওয়াত দিলেন, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে মক্কার আবু জাহল, আবুল হাবরা, মক্কার ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতার অধিকারী। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে প্রথম পর্যায়ে যেখানে আঘাত করবে তা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব এবং জনগণের কমান্ডকে বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড প্রতিষ্ঠিত করা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। এই সাক্ষী দিতে হলে আপনাকে বুঝে শুনে দেওয়া এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করা। কাজ কেমনে করব? এক্ষেত্রেও দেখেন আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ দিন কায়েমের জন্য অনেক আন্দোলন আছে। ভাইরা আমার, ইসলামের জন্য দেশে বহু সংগঠন আছে। আমি দেখতে চাই, আমি আগে ক্লিয়ার করে নেই আমার কথায় এখন যে লাইনে নেমে যাচ্ছি, এটা একটা স্পষ্ট বক্তব্য হবে। কিন্তু এতে অনেকে মনে করবেন যে সব দলের বিরুদ্ধে উনি কোন দল করেন। আমরা সব দলের বিরুদ্ধে না, এটা আমি ক্লিয়ার করছি। দুধ আমরা খুব ভালো জিনিস খাই সবাই, কিন্তু দুধের মধ্যে অনেক সময় পিঁপড়া পড়ে, মাছি পড়ে,
আমরা কি সেই পিঁপড়া আর মাছি সহ খাবো, না পিঁপড়া মাছিগুলো ফেলে দিয়ে দুধটা খাবো, কোনটা? ঠিক এরকম ভাবে ইসলামের কাজ বাংলাদেশে না, খালি ইন্ডিয়াতে, পাকিস্তানে, সারা বিশ্বে অনেক দলে কাজ করছে। আমরা এখন আসবো লা ইলাহা ইল্লাল্লাহর দিন কায়েমের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা কাজ করেছেন। নবীওয়ালা কাজ এটা না। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নামাজের দাওয়াত দিয়েছিলেন। নামাজ আসলো মেরাজ থেকে। মেরাজ হয়েছিল কবে? বিশুদ্ধ মত অনুযায়ী নবুয়ত আল্লাহর নবী যখন হিজরত করতে মদিনা যাবেন তার আগের বছর। তাহলে এর আগে যে 12 বছর চলে গেল, এই সময় কিসের দাওয়াত দিয়েছিলেন? নামাজের, রোজার, হজের, যাকাতের না। এই সময় একটাই দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের সার্বভৌমত্ব, মানুষের কমান্ড, বহু ইলা, বহু রবের আইন কানুন সব বাদ, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য করতে হবে। এই দাওয়াতটা এস্টাবলিশ করেছেন, এই দাওয়াতটাই দিয়েছেন। আপনারা বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসটা পড়বেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামানের বিজয়ের পরে তার দায়িত্ব দিয়ে গভর্নর করে পাঠালেন। আল্লাহ রাসূল থেকে ওসিয়াত করলেন, ইন্নাকা তাতি আহলা কিতাব, তুমি যাচ্ছ আমার একটা জাতির কাছে যারা আহলে কিতাব, আসমানি কিতাব অনুসারী। তারা আসমানি কিতাব মানে, আল্লাহ মানে, সব মানে। তো তাদেরকে কিসের দাওয়াত দিবা? কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, এই দাওয়াত তারা মানে। তাহলে কিসের দাওয়াত দিবা? তাদেরকে দাওয়াত দিয়ে আফযলু মা তাদউহুম শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আনুগত্য করা, এক আল্লাহর সার্বভৌমত্ব মানা, এক আল্লাহর কমান্ড মানার দাওয়াত দিবা, এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিবা। এটা প্রথম কাজ। এটা যদি হয় তারপরে দ্বিতীয় পর্যায়ে অন্য দাওয়াত দাও। এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন বিধান কায়েম করা, এটাই ছিল নবীদের প্রধান কাজ। আপনার সূরা সফে দেখবেন অন্য জায়গায় আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। কি জন্য? লিইয়ুযহিরাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য, আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদ, অন্যান্য ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দ্বীন দিয়ে পাঠিয়েছেন। তাহলে দ্বীন বিজয়ী করাই হচ্ছে নবীদের মিশন। এবারে দ্বীন কায়েম করবো কেমনে, বিজয় করবো কেমনে? দ্বীন কায়েমের জন্য আল্লাহর আমাদের দেশে কেউ মনে করলো দ্বীন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই, এজন্য তারা ভোট এবং জোট করে বাতিলের সঙ্গে মিশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছেন। আবার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেন নাই। নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল, আসো আমরা মিলেমিশে কাজ করি, তোমাকে ক্ষমতা দেই, নবী ক্ষমতা নিয়েছিলেন? নিতে পারতেন। ক্ষমতা নিয়ে বলতেন আমি ক্ষমতা নিয়ে তারপরে কাজ করব। আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। আল ডেমোক্রাতিয়াতু দ্বীনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম। ইসলাম যেমন একটা দিন, একটা জীবন বিধান, গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ, ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কানুন আসবে আল্লাহর পক্ষ থেকে, জনগণের কল্যাণে, নবীদের মাধ্যমে। গণতন্ত্র বলে অব দ্য আল্লাহ, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অব দ্য আল্লাহ, বাই দ্য ওয়াহি, ফর দ্য পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল, একটা বিরোধী দল, অনেকগুলো দল তৈরি করো। ইসলাম বলে সব একাত্র করো। এজন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও? গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাস হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরা করে ফেলবে। এই আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত, ভোটের মতামতের অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে, সূরা। সেই সূরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে, সূরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র ধর্ম। এমনি ভাবে আর এক দল মনে করলো দিন কায়েমের জন্য পদ্ধতি হচ্ছে আমরা দিনের দাওয়াত দিতে দিতে সব যদি ইসলামে চলে আসে, তাহলে আর আমাদের মারামারি করা দরকার নাই, জিহাদ করা দরকার নাই, লড়াই করা দরকার নাই, এগুলো খামাখা, আমরা সবাইকে চুপে চুপে দাওয়াত দিব। এই জন্য আমাদের কোনো যেন কোনো কেউ বিরুদ্ধে নাই, সবাই আমাদের বাহবা দিবে। আমি কি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ? আল্লাহর নবী যেদিন দাওয়াত দিলেন, নবীকে বিরুদ্ধে চলে গেল, নবীর বিরুদ্ধে মারতে গেল,
নবীকে হত্যা করার চক্রান্ত করলো। আমাদের মনে রাখতে হবে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ নই। এরপরে আসুন, আমাদের দেশে আরেকটা আছে খানকাই নিজাম, পীর মুরিদের তরিকা। এটা মনে রাখবেন, এটা আসলো কোত্থেকে? পীর মুরিদি। এই যে বায়াত হচ্ছে হাজার হাজার খলিফা, এটা আপনারা ভালো করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ 3 দিন পর্যন্ত দাফন করা হয় নাই। কারণ ছিল এই, মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফ কিতাবুল জিহাদের একটা অধ্যায়ের শিরোনাম আছে বাবুল ইমাম জুন্না, একজন ইমাম সে ঢাল, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের কাছে বায়াত দিবে। সেই বায়াতটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলিমদের ইমাম হলো আবু বকর, তার কাছে বায়াত হলো। এরপরে তিনি মুসলিম উম্মার নেতা হলেন। এরপরে আল্লাহ নবীর লাশ দাফন করা হলো। এরপরে ওমর, এরপরে আলী, ওসমান, এরপরে আলী। আমার ভাইয়েরা, মুসলিমদের একজন লিডার থাকবে, হাদিসে বলা আছে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে। আজকে এই জিনিসটা খ্রিস্টান নিয়ে গেছে। খ্রিস্টানদের জানেন, রোমান ক্যাথলিক যারা, এদের একটা কি আছে, পোপ আছে। পোপ একটা মরলে আরেকটাকে বানায়। দুনিয়ার খ্রিস্টানরা একত্র হয়, ও দুনিয়ার খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে ওরা ইসলামের জিনিসগুলো নিয়ে। আর মুসলিমদেরকে খেলাফত দিয়েছে, ঘরে ঘরে ঢুকিয়ে দাও, তোমাদের খেলাফত বায়াত পীরদেরকে দিয়ে দিলাম। এবারে পীর সাহেবরা বায়াত নিচ্ছে। পীরেরা বায়াত নাই, কিসের বায়াত? হাদিসে বায়াত আছে, কোরআনে আছে, আমি না করছি না, কিন্তু বায়াতটাকে পীর মুরিদি বায়াত। সেই বায়াত কি কোন তরিকার বায়াত? আপনারা দেখবেন আমার দেশে বায়াত নাই। বায়াত কে মাইনে উপর তরিকা চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া কে নবীজি এবং সাহাবায়ে কেরামরা চিশতিয়া তরিকার বায়াত নিয়েছিল, কাদেরিয়ার বায়াত নিয়েছিল, মুজাদ্দিদের বায়াত নিয়েছিল, নকশবন্দিয়া মুজাদ্দিদের বায়াত নিয়েছিল। এই লোকগুলো যাদের নামে এই তরিকা তৈরি হয়েছে, তাদের জন্ম হয় না নবীর যুগে, তাদের জন্ম সাহাবীর যুগে হয় নাই। তাই বুঝতে হবে এই সমস্ত তরিকার কোন বায়াত ইসলামে নাই। ইসলাম বায়াত আছে, সেই বায়াত হবে একজন মুসলিমের ইমামের কাছে। মুসলিমদের কোন দল থাকবে না, কোন ফেরকা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা কাজের আদেশ করছি। কয়টা কাজের? 5টা কাজের আদেশ করেছি। আল্লাহ আমার অনিবিহীনা, ওই 5টা কাজের জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। তারপরে আদেশটা কার? আল্লাহ তার আদেশ করেছেন। কি আদেশ করেছেন? বিল জামা। 1 নম্বর হলো বিল জামা, মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হবে, কোন দল থাকবে না, কোন ফেরকা থাকবে না, কোন তরিকা থাকবে না। একটা তরিকা রাসূলের তরিকা, একটা দল ইসলাম। সেই ইসলামের একজন আমির থাকবে। কি থাকবে? জামা থাকবে। এই জামার একজন আমির থাকবে, সে আমিরের উপরে বায়া দিবে, বিসমি আত্মা, তার কথা শুনবে আর মানবে। 3টে হয়ে গেল। এরপরে আছে অবিল হিজরত ওয়াল জিহাদ, এরপরে হিজরত করতে হবে, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এগুলো আল্লাহর নবীর দেওয়া, আল্লাহ তাআলার আদেশ। এই রুটে ইসলাম কায়েম হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এই হাদিস অনুযায়ী বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে একজন মুসলিমকে আমির বানানো হলো, হোক সে আজকের এই মসজিদের ইমাম সাহেব, হোক বাইতুল মুকাররম ইমাম, একজন ইমাম বানানো হলো, সেই ইমামের কাছে এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, এই মাদ্রাসা আছে হাজার হাজার, এরকম মুসলিম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, সবাই মিলে তাকে বায়াত দিল যে আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধান মানব না, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কোন সার্বভৌমত্ব মানব না। তাহলে এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে? আল্লাহর নবীর সেই তরিকা বাদ দিয়ে আমরা গেলাম খ্রিস্টানদের তরিকায়, ইহুদিদের তরিকায়, দল তৈরি করলাম, বিভক্ত হলাম। এখন ইসলামের দল কতগুলো? ঐক্য জোট। বাংলাদেশে এটা হাস্যকর বিষয়, বাংলাদেশে ইসলামে ঐক্য জোট করা জানেন আপনারা? ঐক্য জোট 4টা। আমির হিসাবে একটা আমির দেখবেন ঐক্য জোটের নেতা, আবার মেজবাউর রহমান চৌধুরী আছে ঐক্য জোটের নেতা, আবার দেখবেন আরো নাম বলতেছে, আর অনেক ঐক্য জোটের নেতা আছে। ঐক্য জোট কাকে বলে? এর নাম ঐক্য জোট। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ অনুযায়ী চলতে হবে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলে গেছেন অনেক দল হবে, ফেরকা হবে কিয়ামতের আগে। সেই ফেরকার মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। আমাদের কাজ হবে সেই হকের দল তালাশ করা এবং সে অনুযায়ী কাজ করা। আমি আপনাদেরকে ওসিয়ত করব যে আজকের যে প্রথম লেকচার হলো তাওহীদ, আপনারাও সেই তাওহীদকে ভালো করে বুঝবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম, মুসলিম কাকে বলে ভালো করে বুঝবেন। মুসলিম হতে হলে কি করতে হয়? সাক্ষী দিতে হয় 2টা সাক্ষী। এই 2 সাক্ষীর অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, কারো আইন চলবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার গোলাম, মানে তার তরিকা, তার আদর্শে মানবো। এবারে সাক্ষী দিলাম আল্লাহর রাসূলের তরিকা মানবো, আবার চলে গেলাম অনেক তরিকা, বহু তরিকায়। এই সবগুলো বর্জন করতে হবে। আমাদের শত্রু 2 রকম। কয় রকম? 2 রকম। আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন, ওইটা কৌতুক দিয়ে শুরু করি এখানে, যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে। কোথায়? পুরাতন খাটে। এই পুরান খাটে কে থাকে?
সার পোকা থাকে। এরপরে যায় না মশারি, উপর থেকে মশায় কামড়াইলো কায়দা মতো। রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই, সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও মাশাআল্লাহ রসিকতা করে বললেন যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরতো। আমাদের অবস্থা এরকম, আমাদেরকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমি আবার শুরুতে গেছি, ইহুদি খ্রিস্টানরা এবং আমাদের ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে দোস্ত বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে যেই হোক না কেন, তার নাম যাই হোক না কেন, সে ওদেরই একজন ইহুদি এবং খ্রিস্টানরা গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে মুরব্বী বানাবে, ওদের অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বী ইহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের, এদের বন্ধুত্ব হতে পারে না। আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওদেরকে যত রাজি করতে চাও, ট্রানজিট দাও আর যত কিছু দাও, যৌথ মহড়া চালাও, কাজ হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। খবরদার, ওয়ালান তারদা, কখনো না, ওরা তো দরজার সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না, তোরা ওদেরকে রাজি করতে পারবি না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দিন গ্রহণ না করবি। বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা বাস্তব দেখি, পারভেজ মোশাররফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য, পারে নাই, কলার ছোলার মতো ফেলে দিয়েছে। হামিদ কারজাইরাও চলে যাবে। এরকম দুনিয়ার মুসলিমরা, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন, আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন, আমাদের এক দল কি হবে? দলের নাম ইসলাম, পরিষ্কার করে দিয়েছি। আমাদের দলের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। কোরআনে বলা আছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে? কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে? না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবে কার দিকে? মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং আমল সালেহ করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম। আমি কি? মুসলিম। পরিষ্কার হয়ে গেল, আমার নাম মুসলিম, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন এবং সহিহ সুন্নাহ, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না। এ হচ্ছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আমরা এই জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বাধা আসবে। আল্লাহ নবীর বাধা এসেছে। আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ না, আমাদের চেহারা নবীর চেয়ে সুন্দর না, আমাদের ইবাদত নবীর চেয়ে বেশি না। আল্লাহর নবীকে মার খেতে হয়েছে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন। আমাদেরকে তাই হতে হবে। মনে রাখতে হবে আমাদের বাধা আসবে। সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন। ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু। তবে চারটে কথা, এই চারটে একটার সঙ্গে একটা জড়িত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালেহ করলো। তার মানে আমলে সালেহ না করলে ঈমান নাই। আমাদের দেশে অনেকে বলে, আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তোর ঈমানই নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবার নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে। আমলে সালিহাত করলেই চলবে না, 3 নম্বর কাজটাও করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক,
হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত, দাওয়াতুল হক না। বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো, আর একামতে একটা আলিফ টান বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ সবার। এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা, পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ লেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি। এরপরে ইহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন? ইহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে। আর আমার দেশে মসজিদে মসজিদে মুজাহিদ কমিটি আছে, এখন কেউ তালাশ করে? তালাশ করে না। কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না। এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো, কত মানুষ মরে, এরকম বুশের বোমা মারলো, মুসলমান মরলো, ইমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমাদের বিতর্কত যে মশা সারপোকা এই বুশেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ বড় জেহাদ। এরা বলল ইসলামে মারামারি কারাগারি নেই, খবরদার। আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে, যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই। জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন। সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে। এইটাকে কেউ বাতিল করতে পারবে না। এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র। আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল? নবী এখানে চিন্তা করেন নাই যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা করেন। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আপনার আমার। এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যদি মরিয়ে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে? মসজিদের কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দেই, ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল রাখবেন, ইসলামের কোন পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে। এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন 5টা কাজের, ওই 5 কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।